আনন্দ আছে মানে দুঃখ আছে, আর দুঃখ আছে মানে আনন্দ আছে। কেন? চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। বুঝে নেওয়া গেল? সুখ চাইলেই দুঃখ পাবেন, আর দুঃখ চাইলে সুখ পাবেন নাকি? ভগবানের কাছে যদি চাইতে হয় অন্য কিছু চাইবেন না, পৃথিবীর যত দুঃখ আছে তুমি আমায় দাও। পারবেন চাইতে? চাইবেন না দুঃখ, সুখ চাইবেন। এখানেই ভক্তের সঙ্গে আমাদের গৃহস্থের তফাৎ। ভক্তরা কি চায়? না ধনাং না জানাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনি স্মরে ভগবদ ভক্তি রহইত কি তৈ। তুমি দুঃখ দাও, তাতে ক্ষতি নেই, কিন্তু শক্তি দিও সহিবারে। এইটা চাইলেই তো হয়ে গেল। এই পদ্মা শোনো, আজ দ্বাদশী তিথি, তুমি ওই অন্নের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষা মেঘে আনবো, যাবো আর আসবো। কাঁধে ভিক্ষার ঝুলি, হাতে করতাল, চলে গেছে। তবে প্রকৃতি আজকে একটু বিষণ্ণ, ওয়েদার ভালো নয়, এক্ষুনি এলে বলে হয়। 5টা ঘর সামনেই যাব, বেশি দূর আজকে যাব না। প্রথম বাড়িতে এসে দাঁড়িয়ে এই করতালে দিয়েছে ঘা, কি বলে? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। 3 বার 3টে নাম যে বললাম জানেন তো? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য যখন ভক্তরা নগর সংকীর্তন করত গাইতেন, আর শিবাসঙ্গনে যে নামটা হতো সেটা এটা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেখানে শ্রীবাসের নাম নেই। আর যেটা গৌরীয়রা গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, তাহলে 3টে নাম। অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হয়ে গেছে 3 ঘর, আর 2 ঘর কোন রকম নিয়ে বাড়ি চলে যাও। চাইবো না তো, আর 2 ঘরের সামনে গিয়ে খালি ধরবো, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। হয়ে গেছে আর 1 ঘর, তাই তো? একটু দাঁড়া বাবা, ঘরে ঢুকে যাই, তারপর যত খুশি হবি। কি পুরলিটা বুকের কাছে নিয়েছে, দিয়েছে দৌড়, আর নাম টাম কিছু নেই, করতালো ঝোলা, এসে গেলেই হয়। এই রে, পড়া শুরু হয়ে গেছে।
যে করে আমার আশ। কি গো পয়সা দেবে? পয়সাগুলো নিয়ে বসো না, কমিটির লোকেরা যাবে গো। আর উঠবেন না কেউ, বসুন। কমিটির লোকেরা যাবে আপনাদের কাছে, বসুন সবাই। ওইখানে দিয়ে দিন, ঠাকুর আছে ওইখানেই দিয়ে দিন। হ্যাঁ ব্যাস ঠিক আছে, ওই ঠাকুরের সামনে দিয়ে দিন। ও তো এবার দৌড়াতে দৌড়াতে আসছে, কিন্তু ভগবানের কি নিষ্ঠুর পরিহাস দেখুন। ঠিক মাঝ রাস্তায় এসছে, কড়কড় খড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। ঝোলা হাতে, সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে। দূর থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে ওই দেখ সনাতনের আগুন লেগে গেল রে, মাথায় বজ্রাঘাত পড়ে গেছে। হায় 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 হায়, যা। যখন জল থামলো, এসে দেখলো যেমন পড়ে আছে তেমনি, কোথাও কিছু হয়নি। সারা শরীরটা কালো হয়ে গেছে, কান দিয়ে শুধু রক্ত গড়িয়ে পড়েছে। ওরে চল, গিয়ে বাড়িতে খবর দিতে হবে। পদ্মা, জ্যাঠামশাই, ও পদ্মা তুমি কি করছো? হাঁড়িতে কি হচ্ছে? ভাত? না না, জল ফোটাচ্ছি, ও চাল আনলে ভাত হবে। পদ্মা, বলুন জ্যাঠামশাই। আপনারা বসুন না, ও এসে যাবে এক্ষুনি। বৃষ্টিটা থেমেছে তো, এবার চলে আসবে, বসুন। হাঁড়ির জলটা নামিয়ে দাও পদ্মা। কেন, কিছু হয়েছে জ্যাঠামশাই? আগে নামিয়ে দাও না, তারপর বলছি। বলুন না, আপনারা সব বিষণ্ণ বদন, কিছু হয়েছে নাকি? পদ্মা, কি আর বলবো। তাহলে প্রথমে দাঁড়িয়েই, একদম আসরে দাঁড়িয়েই একটা কথা বলেছিলাম, মনে আছে কি? আজকে শুনবো কলিযুগে বৈকুণ্ঠ ধামের লীলা, বলেছিলাম তো। এইবার চলুন, কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? আচ্ছা আগে বলুন তো, যাবেন তো? ইচ্ছা আছে কারো? না এখানেই বসে থাকবেন, একটু পরে প্রসাদ দেবে বলে? না না, দেহ থাক, মনগুলো নিয়ে চলুন। দেহ যেতে গেলে অনেক সময় লাগবে, মনকে টুক করে পাঠিয়ে দেওয়া যায়। তবে যারা স্থানটি দেখে এসছেন তাদের মন সহজে চলে যাবে, যারা দেখেননি তাদের একটু দেরি হবে। জায়গাটি কোথায়? তোমরা লীলা দেখবে যদি, লীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি, লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ, সবার শিরে দিল হাত। সেতায় জয় জয় প্রভু জগন্নাথ, সবার শিরে দিলা। তোমরা মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি, লীলা চলে যাই নিতাই গৌর হরি হরি বল। লীলা দেখবে যদি, লীলা চলে যাই চলো। প্রেম সে বলো জয় জগন্নাথ কি জয়। ও বুড়িমা, ওটা যার সমাধি, তুমি যে বলবে বললে বলো, শুনে আমরা কৌতূহল চরিতার্থ করি। শোন নিতাই, শোন গৌর, এমন এক ভক্ত, স্বয়ং জগন্নাথ যখন ছেলেটা পুরীতে এলো, স্বয়ং জগন্নাথ চোখের জল দিয়ে
যার চরণের তলাটাকে ধুইয়ে দিয়ে একটা একটা করে কাঁটাগুলোকে বেছে দিচ্ছিল, এমন এক ভক্ত স্বয়ং জগন্নাথের কাছে মনে মনে জানালো, জগন্নাথ আমি যেদিন মরবো তোমার কোলেই মরবো। জানিস নিতাই, স্বয়ং জগন্নাথ ছুটে গিয়ে কোলে নিল আর জগন্নাথের কোলেই মরলো ছেলেটা। শুধু তাই নয়, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধিস্থ করে দিল। ওই মন্দির জগন্নাথ নিজে হাতে লিখেছে বন্ধু রূপে জগন্নাথ। আজও তার বন্ধু হয়ে জগন্নাথ বিরাজ করছে নীলাচলে। বলো না বুড়িমা, কে এমন ভক্ত? শুনবি নি তাই? শুনবি গৌর? তবে শোন, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। ভিক্ষাই একমাত্র জীবিকা, কিন্তু ভিক্ষা ছিল তার অযাচিত ভিক্ষা। আপনারা কি বোঝেন অযাচিত ভিক্ষা কাকে বলে? জানেন না? জানেন না? গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে নাম করবে, যদি কিছু দেয় নেবে, না হলে চলে যাবে, চাইবে না। যাচা মানে চাওয়া, অযাচিত। চাতক বাড়ি যাচে রে, বাংলাদেশ কবিতায় ছিল না? চাতক বাড়ি যাচে রে, যাচে মানে কি? চাওয়ায়। এখানে অযাচিত মানে চাইবে না। বুঝে নেওয়া গেল? নাম করবে, চলে যাবে। সেদিন ছিল দ্বাদশী তিথি। ও নিতাই, কেমন সংসার চলে জানিস এদের? শুন তবে বলি। ভিক্ষা মেগে খায়ো সদা, তারা কৃষ্ণ নাম জপে, ভিক্ষা মেগে খায় তারা, নিতাই গৌর হরি 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 বল। তারা কৃষ্ণ নাম জপে, এতে কয়া আনন্দের মাঝে কিছু দুঃখ আছে, এতে আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। আস্তে ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিন ঘরে। কি বলছেন জ্যাঠামশাই? ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না আর কোনো দিনও মনের মানুষ ঘরে, ফিরে আসবে নয়ার মনের মানুষ কোনো দিন ঘরে। জ্যাঠামশাই খুলে বলুন না কি হয়েছে? সনাতন ভিক্ষায় গেছিল। হ্যাঁ, একটু আগে যে তুমুল বেগে জোরে বজ্রপাতটা পড়ল, সেই বজ্রপাতটা গিয়ে পড়েছে সনাতনের মাথার উপর। কি বলছেন? তারপরে দেখবে চলো, রাস্তার মাঝখানে পড়ে সনাতন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর ওই মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে যাও। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না তুলসী করে চন্দন জলবিন্দু গ্রহণ করে না করে তুমি আমার এত বড় সর্বনাশ করলে। জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান। বলো না আমি কি নিয়ে থাকবো, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি তুমি আমার এত বড় সর্বনাশ করবে দয়াময়। ও বিধিরে ও বিধিরে ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে চাপিয়ে দিলে সেবা পরার ফুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। ওমা মা, ওমা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? 4 বছরের ছেলে মাধব, মাধবের বয়স তখন 4 বছর। মা, ওমা বাবা রাস্তায় এইভাবে ঘুরছে কেন? মা কি বলবে? ছেলের মাথায় হাত বুলিয়ে মা বলছে, খোকারে বিধাতার নিষ্ঠুর পরিহাস।
এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। শুধু গৌরচন্দ্রিকা নয়, বহু অজানা তত্ত্ব এবং তথ্য আমরা জানতে পারলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন। কেশে ঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা, জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা, জয় ধনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, রাধা রমন। আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। না না, আমি জোর করছি না, যাদের হাত আছে তারা দেবেন, যাদের ভগবান হাত দেয়নি তারা তুলবেন। কার জয় দেবেন? জয়টা কার দেবেন? রাধারানীর? না না, রাধারানী অনেক পরে, তার আগে জয় কার দেবেন? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অবিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচর। শ্রীজান্ন ভাপাদ পদ্ম,
এই যে ভজনটি আপনারা শুনছেন, পশ্চিম মেদিনীপুর জেলায় ধারেন্দা, বাড়ি দুঃখী মণ্ডল, পিতা মাতা দুরিপা দেবী। পরবর্তীতে মা ডাকতো ছেলেকে দুঃখী বলে, বাবা ডাকতো রাম, কৃষ্ণমণ্ডলের পুত্র। তাহলে মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। পরবর্তীতে গুরু কৃপা, হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপায় চাকরি পেয়ে গেল, নিধুবন ঝাঁট দেওয়া। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর, রাধারানী নাম দিল তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। সেই ছেলেটাই গৃহস্থ জীবনে 8 বছর বয়সেই ভজনটি লিখছে। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজন্য পাদ পদ্ম করিয়া শরণ, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, 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 চলো মন বৃন্দাবন ভজ শ্রী শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। জীবন তরি থেকে গেল হায়, বেদনার বালু চরে, জীবন তোরি থেকে গেল হায়, বেদনার বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশি দিশি খেলা করে, বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। জীবন তরি থেকে গেল হায়, বেদনার বালু চরে, জীবন তোরি থেকে গেল হায়, বেদনার বালু চরে।